তো মানে বাপটা খুব বার বেড়েছে বুঝলি, বাড়া মাঝে মাঝে তো রাগ হয় না, মনে হতে কেলি দি। এ মা, এইসব তুই কি বলছিস? এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলাবি বলছিস? এ লাউলা আলেক চুদি ভাই, বলি বালা শোনে ছাল, ভোদাই একটু যে মনের কথা খুলে বলবো তারও উপায় নেই। বলছি যে আমাকে এখানে দেখেছিস কেন আগে তাই বল। আরে তোকে কি আর এখানে এমনি এমনি ডেকেছি? একটা ভালো কথা বলবো বলেই তো ডেকেছি রে। কাল রাত থেকে যখন এই কথাটা আমার মাথায় এসেছে, তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না। তার চোদ না কি এমন কথা, এটা তো বল। এ মানে বলছিলাম কি ফাটা, চল না সবার মতন আমরাও একটু পিকনিক টিকনিক করি। সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে, কিন্তু আমরা তো কিছুই করলাম না। চল না চল না। পিকনিক করবে? পিকনিক করতে কোনো টাকা লাগে না নিস? এই মেরেছে, তাও তো ঠিকই বলেছিস, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, শুধু টাকাই না, রান্না বান্না করার জন্য তো লোক লাগবে, এটাও তো নেই। হ্যাঁ তাও ঠিক, কিন্তু এবার কি করব? আমি তো ভাবলাম যে একটু পিকনিক টিকনিক করে আনন্দ মজা করব। পালা আমি বলি কি, ওইসব পিকনিক টিকনিকে ঝামেলা ছাড়, চল একটুখানি মাল কিনে আনি, একটু খেয়ে দেখি কেমন লাগে। কে? তুই মদ খাবে? না না ফাটা, আমি তোকে মদ খেতে দেবো না। আরে ধুই বুঝা, আমি কি একা খাবো নাকি? তুইও খাবি আমার সাথে? কি বলছিস? আমিও খাবো? কিন্তু আমরা মালটা আনবো কি করে? দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না। হ্যাঁ বললা, এটাও তো ঠিকই বলেছিস। এবার কি করা যায়? একটা রাস্তা আছে, চল আমার সাথে চল। কেন, কোথায় যাবি? ওদের মাল আগে চল, তারপর দেখতে পাবি নি। এই রে, এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি? বেশি কথা না বলে চুপচাপ দেখ আমি কি করি। ধন্টু কাকা, ও ধন্টু কাকা, ধন্টু কাকা বাড়িতে আছো নাকি? কে রে? কি রে ফাটা, তুই আমার বাড়িতে? আরে আয় আয় ভিতরে আয়।